আমি যদি ঢিল ছুড়ি পাটকেল খাওয়ার জন্য আমাকে অপেক্ষা করতে হবে। এটা আগামী দিনে আমরা যে ইসলামী আদর্শের ভিত্তিতে এটা কল্যাণ রাষ্ট্রের স্বপ্ন দেখি, খেলাফত আলা মিনহাজে নবুওয়ার যে স্বপ্ন দেখি, এটা পূরণের ক্ষেত্রে একটা মাইল ফলক হিসেবে কাজ করবে। এবং নারীদেরকে পিছনে রেখে আমরা পুরুষরা এগোতে পারবো না। আমাদের যেতে হলে আমাদের মা বোনদেরকে সাথে নিয়ে যেতে হবে। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশাকে নিয়ে, হযরত খদিজাকে নিয়ে এবং অন্যান্য সাহাবিয়াত যারা ছিলেন, উম্মাহাতুল মুমিনিন যারা ছিলেন, তাদের সাথে নিয়ে সমাজ পরিবর্তন করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। এমনকি যুদ্ধের ময়দানেও আমরা আমাদের মা বোনদেরকে দেখেছি। এক সাহাবী এই হাতের লাঠি দিয়ে বেশ কয়েকজন রোমান সৈন্যকে পিটিয়ে মেরেছে যুদ্ধের ময়দানে। এই ইতিহাসও আমাদের আছে। এবং আমরা যদি আমাদের মাদেরকে, আমাদের বোনদেরকে, আমাদের কন্যাদেরকে কোরআনের আলো দিতে পারি, হাফেজা বানাতে পারি, আলেমা বানাতে পারি, মুহাদ্দিসা বানাতে পারি, স্কলার বানাতে পারি, তাহলে তারা সমাজ রাষ্ট্রের সর্ব জায়গায়, সর্বস্থানে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবেন। এটা কিতাব বেরিয়েছে, খুব সম্ভবত 23 খণ্ড। আমি গত বছর যখন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে গেছি, একজন স্কলার ডক্টর আল্লামা আকরাম নদভী আন-নিসা আল ওয়াফা ফি আহওয়ালিন নিসা, তিনি যে আমারে দিছেন 2 বক্স, একজনে সেটা উত্তোলন করতে পারে না। এখানে মুহাদ্দিসা মহিলা, মুহাদ্দিসাত, আমরা যারা হাদিস পড়েছি, বুখারী পড়েছি, আপনারা যারা বুখারী পড়েছেন, আমাদের উস্তাদের ভিতরে মহিলা উস্তাদ আছেন যিনি মক্কা শরীফে বিয়ে পর্যন্ত করেন নাই, মক্কা শরীফে হাদিসের দরজ দিচ্ছেন। এবং বহু মুহাদ্দিসাত মহিলা, পুরুষ তো আসেনি। অতএব নিব্রাসের এই যে প্রয়াস, এটা অত্যন্ত প্রশংসার দাবি রাখে। আমরা একটা নতুন দিনের স্বপ্ন দেখি, ভেদাভেদ আর নয়, আমাদেরকে একে অপরের হাত ধরে সামনের দিকে এগোতে হবে। আমি যদি ঢিল ছুড়ি পাটকেল খাওয়ার জন্য আমাকে অপেক্ষা করতে হবে। গীবত করব না, গীবত করব না, পরচর্চা, ব্যাকল্যাশিং, ব্যাকবাইটিং, আমরা পিছনে চলে আসবো। মানুষ বলবে, সমালোচনা করবে, আমরা কিন্তু কাজ করে যাব। আমাদের কাজেই আগামী দিনের বিজয় পতাকা উড়াবে। আমরা কাজ করে যাব, মানুষ বলুক, খারাপ বলুক, এটা হচ্ছে মনস্তাত্ত্বিক কারণ। মৌলানা জানুল আবেদিন সাহেব, আওলাদ রসুল সাহেব, নিব্রাসের অধ্যক্ষ মহোদয় ডক্টর নুরুল্লাহ, ওনারা সমাজের একটা অবস্থানে চলে এসেছেন। এটা অনেকের সহ্য হয় না, কারণ ওই পর্যায়ে আমি আপনি পৌঁছতে পারি নাই। এই জন্য আমাদের মনের ভিতরে একটা গ্লানি, একটা ব্যর্থতা আমাদের কুড়ি কুটে খায়। তখন আমরা ফেসবুকে আশ্রয় নিই, অথবা মাইক পেলেই বিশুদ্ধার করি। এটা খুব খারাপ অভ্যাস। ইবনে মাজাহ শরীফের হাদিস, আল্লাহ যাকে সম্মান দিবেন, আল্লাহ যাকে উপরে তুলবেন, পৃথিবীর সব মানুষ চেষ্টা করেও তারে নামাতে পারবে না। আর আল্লাহ যাকে ফেলে দিবেন, ডাউন করে দিবেন, ফল করে দিবেন, পৃথিবীর সব মানুষ চেষ্টা করেও তাকে উপরে তুলতে পারবে না। অবাক লাগে যে আন্তর্জাতিক এই যে বিচার আদালত, মানবাধিকার লঙ্ঘনের যে বিচার আদালত যারা করেছিলেন, অনেক মানুষের ফাঁসি হয়েছে। যারা উদ্যোক্তা, আজকে তাদেরও ফাঁসির অর্ডার হয়। তারিখ আপনি আপকো দোহরাতি হ্যায়, হিস্ট্রি রিপিটস ইটসেলফ। ইতিহাস এভাবে চাকা ঘুরে। মানবতা বিরোধী আদালত যারা প্রতিষ্ঠা করেছিলেন, যাদের ফাঁসি দেওয়া হলো, খুব বেশি দিন লাগে নাই, চাকা ঘুরে গেল, ইতিহাসের চাকা ঘুরে গেল। যারা উদ্যোক্তা, আগামী দিনে আরো অপরাধীর ফাঁসির রায় হতে পারে। অতএব ইতিহাসের পুনরাবৃত্তি আমরা কোনোদিন আল্লাহরে ভুলে যাব না। আল্লাহ যেন আমাদের উপর নারাজ না হন। ডিফারেন্স অফ অপিনিয়ন থাকবে। আপনি এক দল করেন, আমি আরেক দল করি। আপনি এক পীর সাহেবকে মানেন, আমি আরেক পীর সাহেবকে মানি। আপনি বুকে হাত রেখে নামাজ পড়েন, আমি এখানে রাখে নামাজ পড়ি। আপনি আমিন বিল জাহের করেন, আমি আমিন বিল করি। ডিফারেন্স থাকবে, থাকুক না, যুগে যুগে ছিল। ইন স্পাইট অফ আওয়ার পিটি ডিফারেন্সেস, উই মাস্ট বি ইউনাইটেড আন্ডার দি ব্যানার অফ কালেমায়ে তাইয়্যিবা।